হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি অলরেডি থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন কি নিয়ে আজকে হচ্ছে আজকের টপিক কি। সো আজকের টপিক হচ্ছে যে ফর্ক আছে, ফর্ক দিয়ে হচ্ছে অয়েল সিল কেটে গিয়ে অয়েল লিকেজ করতেছে। সো চলুন আমরা শুরু করি। আর বাইকের অয়েল সিল কেটে যাওয়ার পরে এই অয়েল সিলটা চেঞ্জ করার জন্য কত খরচ হয়, কোন অয়েল সিলটা ভালো আছে, কোন অয়েল সিল হচ্ছে লাগাইতে হবে, কিভাবে লাগাইলে হচ্ছে বেশি দিন যাবে। আমার পরিচিত যে টেকনিশিয়ান ভাইকে আমি বললাম যে ভাই আমার গাড়িটার এই সমস্যা, অয়েল লিকেজ করতেছে। সে বললো যতটুকু অয়েল লিকেজ করতেছে এতে প্রবলেম নাই, আপনি আরো রাইড করতে পারবেন। সো আমি চলে গেলাম ঢাকাতে। যখন ঢাকাতে গেলাম, ঢাকা থেকে আসার সময় দেখলাম মোটামুটি ভালোই লিকেজ করতেছে। সো আমি হুটহাট করে লং ট্যুরে যাই, যার জন্য হচ্ছে চিন্তা করলাম যে যেভাবেই হোক বাইকের প্রবলেমটা সলভ করতে হবে। পরের দিন আমি হচ্ছে চলে গেলাম টেকনিশিয়ান ভাইয়ের কাছে, বললাম যে ভাই আমার কাজটা করে দিতে হবে। সকাল সকাল ওনার কাছে গেলাম, দেখাইলাম। দেখানোর পরে উনি বললো যে আমার কাছে দুই টাইপের হচ্ছে অয়েল সিল আছে, একটা হচ্ছে ইয়ামাহার এবং হচ্ছে একটা হচ্ছে সুজুকির। তো আরেকটা দেখাইলো, ওইটা হচ্ছে চায়না, যেটা হচ্ছে আমি বললাম যে আমার জন্য ভাই যেটা ভালো হবে ওইটা দিতে হবে, দাম বেশি হোক সমস্যা নেই। সো আমাকে হচ্ছে ভালোটা দিতে হবে। সো উনি বললো যে সুজুকির যেটা পাওয়া যায় এটা চাইতে হচ্ছে ইয়ামাহার যে অয়েল সিলটা আছে, ইয়ামাহার অয়েল সিলটার দাম অনেক বেশি। সো আপনি এটাই নেন, এটাই হচ্ছে আপনার ভালো হবে। তো আমি বললাম ঠিক আছে, আপনি হচ্ছে আমাকে এটাই দেন। সো উনি কি করলো, উনি ইয়ামাহার যে অয়েল সিলটা আছে এই অয়েল সিলটা হচ্ছে আমাকে দিল। অয়েল সিলটা নিয়ে হচ্ছে গাড়ির কাজটা শুরু করলো। গাড়ির সামনের ফর্কের যে সাইডটা আছে এই সাইডটা হচ্ছে খুলে ফেললো। খোলার পরে উনি সুন্দরভাবে হচ্ছে ফর্কের থেকে যে পুরোনো অয়েল সিলটা আছে এটা বের করে আবার নতুন অয়েল সিলটা দিয়ে সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে আটকাই দিল। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে হচ্ছে আবার তো অয়েল সিল কেটে গেছে, অয়েল চেঞ্জ করতে হবে কিনা। সো উনি বললো যে না, অয়েলের দরকার নাই, এখনো অয়েলের লাগবে না। এর পরবর্তীতে যদি বেশি পরিমাণ অয়েল বের হয় বা এর পরবর্তীতে কখনো যদি আবার সমস্যা হয় তখন হচ্ছে অয়েলটা চেঞ্জ করে নিয়ে। সো আমার থেকে উনি অয়েল সিলের দাম নিল হচ্ছে 550 টাকা এবং ওনার মজুরি বাবদ নিল হচ্ছে 100 টাকা। সো আমার কাজটা হচ্ছে উনি সুন্দরভাবে করে দিল, কমপ্লিট করে দিল। এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে অয়েল সিল খোলার জন্য যদি এক্সপার্ট না হয়, এক্সপার্ট লোক ছাড়া হচ্ছে অয়েল সিল কখনোই হচ্ছে হাত দেওয়া উচিত না, অয়েল সিলে কাজ করা উচিত না। কারণ কি, যদি এক্সপার্ট লোক না হয় তাহলে যখন হচ্ছে অয়েল সিলটা বের করবে তখন হচ্ছে পুরনো যে সিলটা আছে এই সিলটা বের করার সময় হয়তো অন্য ক্ষতি হয়ে যেতে পারে। সো এই জন্য সবার হচ্ছে এক্সপার্ট লোক দ্বারাই হচ্ছে কাজটা করা উচিত। তো আমার কাজটা কমপ্লিট করে দিল। সর্বমোট আমার খরচ হয়েছে 650 টাকা। আমি ভাবলাম যে যেহেতু বাইকের কাজটা করালাম একটু ওয়াশ করে নিয়ে যাই। তো পাশের থেকেই ওয়াশ করে সুন্দর করে পলিশ টলিশ দিয়ে গাড়িটা আবার ঝকঝকে চকচকে করে নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।